ঘুম থেকে ওঠার পর সকাল সকালই বাহিরে হাঁটাহাঁটি করতে চলে গেলাম। বালুর মাঠে আমাদের কী গাছ লাগানো হয়েছিল, সেই গাছগুলো কীরকম হয়েছে দেখতে, সেগুলো দেখতে গিয়েছি। তার পাশাপাশি সকালে আজ কী নাস্তা বানিয়েছিলাম, দুপুরে কী রান্নাবান্না করেছিলাম, তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। কিছুদিন আগে মা এখানে কিছু ঢেঁড়স গাছ লাগিয়েছিল। ঢেঁড়স গাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে এবং পাশাপাশি কিন্তু ফুল হয়েছে, দুই একটা ঢেঁড়সও ছোট ছোট হয়েছে। মাশাআল্লাহ বলবেন কিন্তু সবাই। আমাদের এখানে আগে অনেক গাছ লাগালে সব গাছই মাশাআল্লাহ হতো, কিন্তু ইদারিং ধরে কোনো গাছই লাগালে সেই গাছটার হতে যাচ্ছে না, কেন জানি বুঝি না, জানি না বা। কিন্তু ঢেঁড়স গাছটা লাগানোর পর আমি ভেবেছিলাম মনে হয় ঢেঁড়স গাছটা হবে না, কিন্তু দেখি না মাশাআল্লাহ ঢেঁড়স গাছগুলো সুন্দরভাবে হয়েছে। তারপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম সকালের নাস্তা এবং দুপুরের রান্নার জন্য সব কিছু কাটাকুটা করার জন্য। আমি তো সব কিছু কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে মা প্রথমে রান্নাটা বসিয়ে দিয়েছে। এখানে তো মুসুরির ডাল রান্না করা হয়েছে, কাঁচামরিচ, ধনিয়া পাতা, কাঁচা আম দিয়ে, টমেটো দিয়ে অনেক মজা করে মুসুরির ডালটা রান্না করা হয়েছে। তার পাশাপাশি একটি ভাজি রান্না করা হবে পেঁপে আলু দিয়ে, সাথে কাঁচামরিচ দিয়ে। প্রথমে পেঁপের আলুটা ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়েছে, এখন ভাজি করার পালা। এক চুলাতে আমি অনেকগুলো আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কারণ আজ বদলিদের ডাল এবং আলুর ভর্তা বানিয়ে দেওয়া হবে, তার পাশাপাশি একটি ভাজি দেওয়া হবে সকালের নাস্তার জন্য। আলুটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। সাথে মা এখানে অনেকগুলো পেঁয়াজ ভেজে নিয়েছে তেলেতে দিয়ে, সাথে মরিচটাও ভেজে নেওয়া হয়েছিল। এভাবে ভর্তাটা বানানো হবে। আর আমি এদিকে পেঁপে ভাজিটা করে নিয়েছিলাম। পেঁপে আলুটা সিদ্ধ করে তারপর কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজটা দিয়ে, পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন সিদ্ধ করে রাখা পেঁপে আলুটা দিয়ে আমি এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করে শুকনো করে জাল করে নিয়েছি। এখন শেষে আমি ধনিয়া পাতা দিয়ে পেঁপে ভাজিটা নামিয়ে নিয়েছিলাম। পেঁপে ভাজিটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমি আগে পেঁপে ভাজি খেতে পছন্দ করতাম না, কিন্তু ইদানিং ধরে যখন বৌদিদের জন্য পেঁপে ভাজিটা রান্না করা হয় তারপর কিন্তু আমাদের জন্য রাখা হয়, সেখান থেকে আমিও পেঁপে ভাজিটা অনেক বেশি ভালো লাগে খেতে, এই জন্য আজকেও পেঁপে ভাজি দিয়ে ভাত খেয়েছিলাম। পেঁপে ভাজিটা অনেক বেশি মজা হয়েছিল। আমি তো ওদিকে পেঁপে ভাজিটা রান্না করে নিয়েছিলাম, মা এদিকে আলুর ভর্তাটা বানিয়ে নিচ্ছিল। যে পেঁয়াজ আর মরিচগুলো ভেজে রেখেছিল সেগুলো প্রথমে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছে, তারপর আলুটা সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মেখে নিচ্ছিল। সব কিছু ভালোভাবে মাখা হয়ে গেলে যেই কড়াইতে পেঁয়াজ আর মরিচটা ভেজেছিল সেই একই তেলেতে আলুর ভর্তাটা দিয়ে চুলাতে বসিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে শেষে ধনিয়া পাতা দিয়ে আলুর ভর্তাটা নামিয়ে নেওয়া হয়েছিল। এভাবে আলুর ভর্তাটা বানালো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আলুর ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল, আমার কাছে তো ভালোই লেগেছে খেয়ে। তারপর বদলিদের জন্য মা একটা বড় একটা বোলে ভাত, ভাজি, ভর্তা, ডাল সবকিছু বেড়ে দিয়েছে। ওরা তো নদীর পাড়ে বসে খেয়ে নেবে সকালের নাস্তাটা। তারপর আমরা সবাই সকালের নাস্তা খেতে বসে পড়লাম, কারণ দুপুরে আবার তাড়াতাড়ি করে রান্না বসাতে হবে। এজন্য প্রথমে সকালের নাস্তাটা খেয়ে নিতে হবে। আবিদকে খাইয়ে দিয়েছিলাম, তারপর আমি প্রথমে আলুর ভর্তা আর পেঁপে ভাজি দিয়ে খেয়েছিলাম। এখন ডাল আলুর ভর্তার সাথে কাঁচামরিচ দিয়ে মেখে সকালে নাস্তাটা করে নিলাম। আলহামদুলিল্লাহ, খাবারগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আমরা কিন্তু সবসময় সকালের নাস্তাতে ভাত খাই না, একেক সময় একেকটা খাবার খাই। কখনো খুদের ভাত, কাঞ্জির জাউ বা চাপটি বা রুটি, পরোটা বা ভাত ডাল এসব আমরা খেয়ে থাকি। আজ ইদানিং ধরে যেহেতু আমাদের বাসায় বদলি হচ্ছে, এজন্য ডেইলি সকালের নাস্তার জন্য ভাত রান্না করা হয় গরম গরম, সাথে ভাজি, ডাল এসব রান্না করা হয়ে থাকে। সেগুলো দিয়ে কিন্তু আমরা সকালের নাস্তাটাগুলো করে নিই। তারপর খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিলাম। যেহেতু সকালে সব কিছু কাটাকুটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, দুপুর আর তেমন একটা ভেজাল লাগে না রান্না করতে, শুধু রান্নাটা করলেই হয়ে যায়। মা এক চুলাতে ভাত রান্না করতে বসিয়ে দিয়েছে, আমি আরেক চুলাতে মাছের তরকারিটা রান্না করব। তার জন্য প্রথমে মাছগুলো ভেজে নিয়েছিলাম। এখন মাছের তরকারিটা রান্না করব, তার জন্য একটা বড় একটা কড়াইতে পরিমাণ মতন তেল, পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। যে কোনো তরকারি রান্না করার সময় ক্ষেত্রে মশলাটা ভালোভাবে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তারপর আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম। যেহেতু আলুটা একটু দেরিতে সিদ্ধ হয়, এই জন্য প্রথমে আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করে নিয়েছি। মোটামুটি আলুটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখানে বেগুনটা দিয়ে দিলাম। আজ আমি এখানে তেলাপিয়া মাছ, আলু, বেগুন দিয়ে একটু ঝোল রান্না করব। তার জন্য প্রথমে আমি আলুটাকে কষিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন বেগুনটা দিয়ে আরও অনেকক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করে নেব। আমি এটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছিলাম। মোটামুটি আলু আর বেগুন দুটোটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখানে পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিব। ঝোলটা দিয়ে ভাজা মাছগুলো উপরের দিক দিয়ে ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেব।
আমার কিন্তু তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আজ কিন্তু শুধু তেলাপিয়া মাছের মাথা দিয়ে তরকারিটা রান্না করব। একেক সময় একেকটা দিয়ে থাকে মা। একেক দিন মাছের মাথা বা লেজ বা মাছের ঘান্ডি সবকিছুই দিয়ে থাকে। যেহেতু বদ্রিতে দিবে এজন্য, যেহেতু ৮ টা বদলি এজন্য ৮ টা মাছের মাথা নেওয়া হয়েছে। তারপর আমি মাছের মাথাগুলো তরকারির উপরে দিয়ে ভালোভাবে এটাকে ঢাকনা দিয়ে অনেকক্ষণ জাল করে নিয়েছি। যখন ঝোলটা একটু কিছুক্ষণ ঘন হয়ে আসবে, শেষে আমি ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিলাম। মাছের তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ, খেতেও ভালো হয়েছিল। আমার কাছে তো ভালো লাগে এভাবে রান্না করে খেতে। আমার বাবা বা আমাদের ঘরের সবাই কিন্তু এভাবে রান্না করলে মাছের তরকারিটা অনেক মজা করে খেয়ে থাকে বা অনেক পছন্দ করে। তারপর কিন্তু আমার মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে। শেষে আমি ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। মাছের তরকারিটা রান্না করা হয়ে গেলে তারপরে আরেক পাতিলা ভাত রান্না করা হয়েছিল, পাশাপাশি ডাল রান্না করা হয়েছিল। সব কিছু রান্নাবান্না শেষ করে বদলিদের আবার ভাত বেড়ে দেওয়া হয়েছে, ওরা ভাত নিয়ে চলে গেছে। আমি এখানে গোছল করে আবিদকে খাইয়ে ধাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর আমরা সবাই একসাথে বসে দুপুরে খাবারটা খেতে বসে পড়লাম। আমি তো আমার জন্য ১ পিস মাছ ভাজা রেখেছিলাম, যেহেতু আমি তরকারির মাছটা খেতে পছন্দ করি না, এজন্য আমার জন্য ১ পিস আলগা মাছ ভাজা রেখে দেওয়া হয় সবসময়। তারপর আমি ভাত তরকারি দিয়ে মাছ ভাজা দিয়ে দুপুরে খাবারটা খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, খাবারগুলো খেতে অনেক বেশি মজা হয়েছিল। বিকেলে আমার দাদি কিছু এখানে জাম্বুরা ছিলে রেখেছিল, তারপর লবণ মরিচ দিয়ে জাম্বুরা মাখাটা করে দিয়েছিল, সেটা খেয়ে নিয়েছিলাম। জাম্বুরা মাখাটা মজাই হয়েছিল, টক ঝাল ছিল, ভালোই লেগেছে খেয়ে। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক ফলো সাবস্ক্রাইব করা তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।